আপন হতে বাইরে সকলকে সুস্বাগত। আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানাই সকলকে। বন্ধুরা, আজকের বিষয় জপ ধ্যান কতক্ষণ করব, এর উত্তরে স্বামী বিরজানন্দ অসাধারণ কথা বলেছেন। শ্রী শ্রী মা বলেছেন, জপাত সিদ্ধি, জপ থেকেই সিদ্ধি লাভ হয়, ঈশ্বরের দিকে যাওয়ার পথ পরিষ্কার হয়। কিন্তু সেই জপ ধ্যান আমরা কতক্ষণ করব, এর উত্তরে স্বামী বিরজানন্দ অসাধারণ কথা বলেছেন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ও উৎসাহিত করবেন। ভগবান অন্তর্যামী। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, তোমার ঘর, তুমি কে, তোমার অন্তর বাহির, তোমার আগেকার কথা, তোমার পরে কি হবে, এসব তো আমি জানি। তাই স্বামী বিরজানন্দ বলেছেন, যতক্ষণই জপ ধ্যান করো, 10-15 মিনিটও করো, সেও ভালো, কিন্তু সেটুকু প্রাণ মন ঢেলে দিয়ে করবে। তিনি অন্তর্যামী, ভেতর দেখেন। তিনি তো আর কতটুকু সময় ধ্যান করলে বা কতবার জপ করলে তা দেখবেন না। সুতরাং ভাবের ঘরে চুরি করলে হবে না। মন নেই, মনে অন্য চিন্তা, ইষ্টমূর্তির চিন্তা নেই, সেরকম জপ অর্থহীন। মনই আসল। মন তদ্গত প্রাণা হতে হবে। ধীরে ধীরে অভ্যাসের মাধ্যমে তার চিন্তা বা মূর্তি মনে নিয়ে আসতে হবে। তাই জপ ধ্যান কোনো নির্দিষ্ট সময় ধরে হয় না। সেজন্য তিনি বলছেন 10-15 মিনিট হলেও ভালো। মনকে ইষ্টের মধ্যে দেওয়াটাই বড় কথা। তবে তো তার সঙ্গে আমাদের যোগ হবে, নতুবা মন নেই, বাহ্যিক, বহুক্ষণ কিনা জপ করে যাচ্ছি, তা হলো ভাবের ঘরে চুরি। তাই যতক্ষণ মন ততক্ষণ জপ। স্বামী বিরজানন্দ আরও বলেছেন, ধ্যান করতে বসে প্রথমে খানিকক্ষণ স্থির হয়ে বসে মন যেখানে যেতে চায় যেতে দাও। ভাববে আমি সাক্ষী, দ্রষ্টা। বসে বসে মনের ভাষা, ডোবা, দৌড়ঝাঁপ দেখো, লক্ষ্য করো। ভাববে আমি আত্মা, প্রভু, এবং মন হলো আমার দাস। প্রভু যেমন দাস বা ভৃত্যের কার্যকলাপ লক্ষ্য করে যায়, তেমনি তার মনের বাজে চিন্তাগুলোকে দাবে রাখার চেষ্টা করবে, তবেই হবে। স্বামী বিবেকানন্দ আমেরিকা থেকে বেদান্তের বিজয় পতাকা উড়িয়ে 1897 সালে ভারতে ফিরে আসার কিছু পরেই যে 4 জনকে প্রথম সন্ন্যাসব্রতে দীক্ষিত করেন, স্বামী বিরজানন্দ তাদের মধ্যে অন্যতম। ছোট থেকেই তার স্বভাব বড়ই শিষ্ট ও মধুর ছিল। নাম ছিল কালীকৃষ্ণ। শ্রী শ্রী মার বড় আদরের ছিলেন। 1892 সালে শরৎ মহারাজের সঙ্গে পূজার জিনিসপত্র নিয়ে প্রথম জয়রামবাটিতে শ্রীমাকে দর্শন করেন। মা কালীকৃষ্ণের চিবুকে হাত দিয়ে চুম্বন করেন। শ্রীমায়ের অপার স্নেহ কালীকৃষ্ণকে অভিভূত করে। ছেলে মানুষ বলে মা তার কাছে লজ্জা করতেন না। তাই মায়ের কাছে বাড়ির ভেতরে ভাই ফরমাস কাজের জন্য যেতে হতো। ফলে কালীকৃষ্ণের মন আনন্দে ভরে উঠত। সে সময় স্বামী শারদানন্দ সহ কালীকৃষ্ণ মহারাজ সবাই ম্যালেরিয়ায় জ্বরে পড়েন। শ্রীমায়ের উৎকণ্ঠা, মাগো কি হবে? ছেলেরা সকলেই পড়ে ভুগছে। কারণ জয়রামবাটিতে তখন ডাক্তার, হাসপাতাল, ঔষধালয়, হাটবাজার কোনো কিছুই ছিল না। ভোরবেলা রোগীদের জন্য একটু চা ও পথ্যের জন্য খুঁড়িয়ে খুঁড়িয়ে বাড়ি বাড়ি গিয়ে
1 পোয়া 8 পোয়া যা পান জোগাড় করে পথ্যের ব্যবস্থা করতেন। ক্রমে একটু সুস্থ হলে স্বামী শারদানন্দজি স্থির করলেন এখানে থাকলে মায়ের কষ্ট হবে, সুতরাং তাড়াতাড়ি কলকাতা যেতেই হবে। শ্রীমা বলতে লাগলেন আর একটু গায়ে বল পেয়ে যাবে, তাড়াতাড়ি গিয়ে কাজ নেই। কিন্তু নির্দিষ্ট দিনে আহারের শেষে গরুর গাড়িতে উঠলেন। শ্রীমা কাঁদতে কাঁদতে দরজায় দাঁড়িয়ে দেখতে লাগলেন। কালীকৃষ্ণ মহারাজও কাঁদতে লাগলেন। অনেক দূর যাওয়ার পরও সতৃষ্ণ নয়নে মা চেয়ে আছেন। কালীকৃষ্ণ মহারাজ ফিরে ফিরে চেয়ে দেখলেন সে মায়ের সতৃষ্ণ নয়নে তালপুকুরের ধারে চেয়ে আছেন। আরেকবার প্রত্যেক দিন 15-16 ঘন্টা জপ ধ্যান করতে করতে অসুস্থ হতে লাগলেন। তখন মঠাধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দ মহারাজ বিখ্যাত কবিরাজ শ্যামাদাস বাচস্পতির দ্বারা চিকিৎসা করিয়েও কোনো ফল পেলেন না। ওই সময় জয়রামবাটিতে শ্রী শ্রী মাকে দর্শন করতে এসে তার অসুখের বিবরণ শুনে তিনি প্রাণায়াম ধ্যান ঠিকমতো হচ্ছে না বলে কিছু উপদেশ দিলেন। আবার কালীকৃষ্ণ মহারাজ মায়ের কৃপায় পূর্ব স্বাস্থ্য ফিরে পেলেন। এমনই ছিল শ্রী শ্রী মার নিদান। 1898 সালে স্বামীজি মায়াবতীতে এসে কাঠ গোদাম স্টেশনে এলে খবর পৌঁছানো হলো প্রায় 65 মাইল দূরে ডান্ডি কুলি ঘোড়া জোগাড় করে, তখন ভীষণ দুঃসাধ্য ছিল, তাই জোগাড় করে স্বামী বিরজানন্দ 2 দিনে পার্বত্য রাস্তা হেঁটে স্টেশনে পৌঁছালেন। স্বামীজি সব শুনে আনন্দে বলে উঠলেন, বাহ, এই তো আমার ঠিক চেলা। 1906 সাল থেকে 1913 সাল পর্যন্ত তিনি মায়াবতী আশ্রমের অদ্বৈত আশ্রমের অধ্যক্ষ ছিলেন। এ সময় স্বামী বিবেকানন্দের গ্রন্থাবলী সংকলন ও প্রবুদ্ধ ভারতের সম্পাদনার কাজে সকাল থেকে গভীর রাত্রি পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করতেন। পরে একান্ত ধ্যান ভজনের জন্য শ্যামলাতালে একটি আশ্রম প্রতিষ্ঠা করেন এবং ওখানে ধ্যান করতেন। তা বলে কর্মকে কখনো তাচ্ছিল্য করেননি। তার জীবন ছিল তপস্যা ও কর্মের একটি চমৎকার সমন্বয়। প্রায় 12.5 বৎসর বেলুড় মঠের ষষ্ঠক্ষ অধ্যক্ষ ছিলেন। সকলের সঙ্গে বসতেন, মিশতেন, সকলের কথা ধৈর্য ধরে শুনতেন, সকলের সুখে দুঃখের সমভাগী হতেন। পরবর্তীকালে তাঁর শ্যামলাতালের ধ্যান ঘর এমনই তপশক্তিতে পরিপুষ্ট ছিল, অনেক সাধু মহারাজ ওখানে গিয়ে ধ্যান জপ তপস্যা করে অপার শান্তি লাভ করেছেন। এক আধ্যাত্মিক শক্তি এখনো সেখানে প্রবাহিত। তার বিখ্যাত রচনা পরমার্থ প্রসঙ্গ, যা আজও সাধন ক্ষেত্রে উদ্বুদ্ধ করে ও ভবিষ্যতেও করবে। সকলে ঠাকুর মা স্বামীজির দিব্যত্রয়ী কৃপায় সুস্থ ও সুন্দর